এগুলোর যেগুলো আমরা দেখছি সেটা আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে কোনো সম্পর্ক, যে বাংলাদেশকে আমরা জানি চিনি সেটার সাথে এর কোনো সম্পর্ক নাই। আমার ব্যক্তিগতভাবে এবং একজন আইনজীবী ভাবে যেটা আমার কাছে খুব আহ, অবাক লাগছে, সেটা হচ্ছে যে জেলের ভিতরে যারা আদালত প্রাপ্ত দোষী সাব্যস্ত হয়েছে এবং সাজাই ছিল, আহ, চোর, ডাকাত, রেপিস্ট, শীর্ষ দাগী সন্ত্রাসী, কোনো বৈধ সরকার কি নিঃশর্তে তাদেরকে জেলের গেট খুলে দিয়ে বেরিয়ে যেতে বলতে পারে? এবং এক্স্যাক্টলি এই কাজটা হয়েছে, যেটা আমার একদম বোধগম্য নয়। এটা কোনো বৈধ সরকার করতে পারে কিনা? এখন ডাকাতদের সর্দারকে যদি আপনারা ছেড়ে দেন এবং আমাদের দেশের আম, আইনের এবং পুলিশের সাক্ষী প্রমাণ দিয়ে তাদেরকে আম, আপনার এইভাবে দোষী সাব্যস্ত করা খুব সহজ কাজ না। যেই পুলিশ অফিসারগুলা রিস্ক নিয়ে তাদেরকে ধরেছে, বা যেই আদালত তাদেরকে এই শাস্তি দিয়েছে, তাদেরই বা নিরাপত্তা কতটুকু এখন? সো এই জন্য এখন একটা প্রশ্ন সামনে আসতে পারে এবং এসেছে, সেটা হচ্ছে এই সরকার তাহলে কার প্রতিনিধিত্ব করছেন? যারা শান্তিপূর্ণ নাগরিক, ল অ্যাবাইডিং সিটিজেন, নাকি যারা সন্ত্রাসী, চোর, ডাকাত, বদমাশ, তাদের প্রতিনিধিত্ব করছেন? কারণ তাদেরকে যারা কনভিক্ট, যারা দোষী সাব্যস্ত হয়েছে, তাদেরকে যখন একটা সরকার ছেড়ে দেয়, এটা কোনো সরকারের কাজ তো হতে পারে না। আম, সরকার, যখনই কেউ সরকারে যাবে, আম, সে সেই ব্যক্তিরা তো সরকার হচ্ছে পুরো জাতির জন্যে। রাজনৈতিকভাবেও যখন কোনো দলীয় টিকিটে আম, কেউ সরকারে আসেন, কোনো দল সরকারে আসেন, তারা কিন্তু সেই দলের প্রতিনিধিত্ব কেবল করছেন, এটা বলাটা ঠিক না। তারা পুরো জাতির, দেশের সরকার। তো এখন এই প্রশ্নটা সামনে আসছে যে আহ, প্রধান উপদেষ্টা বলেছেন যে ওনার ওনাকে বসিয়েছেন কতিপয় সমন্বয়কারী ছাত্ররা। তাহলে কি উনি কি তাদের প্রতিনিধিত্ব করছেন কেবল? এবং আমরা তাদেরকেও দেখছি যে গুরুতর অপরাধ করছে।